বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতা তারেক রহমানকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এতদিন শুনেছি যে তারেক রহমান অমুক তারিখে দেশে আসবেন, এটা কয়েক মাস ধরেই শুনছি। বিশেষ করে নভেম্বর মাসের 7 তারিখে তিনি সারপ্রাইজ ভিজিট দেবেন, আমাদের হঠাৎ করে বাংলাদেশে এসে হাজির হবেন। আমি নিজেও শুনেছি এবং বলেছি যে নভেম্বরের শেষ দিকে তিনি ওমরা হজ করতে সৌদি আরব যাবেন এবং সেখান থেকে তিনি ঘোষণা করবেন কবে বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে এলে কত কোটি লোক এয়ারপোর্টে যাবে। এই ধরনের নানান গালগপ্প আমরা শুনছি এবং শুনতে শুনতেই এই খালেদা জিয়া অসুস্থ হওয়াতে তিনি একদম মানে এমন ভাবে বাটে পড়ছেন যে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে তিনি যে দেশে ফিরবেন তার দেশে ফেরাটা নাকি তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। সেই থেকেই এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে যে কেন তিনি ফিরতে পারছেন না, কিসের এত ভয় যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি দেশে আসতে ভয় পাচ্ছেন। আমাদের মনে আছে 2007 সালে যখন শেখ হাসিনা বিদেশে ছিলেন, তখন সেই সময়ের 111-এর সরকার, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, এদের যে সরকার, তারা কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তাদের প্ল্যান ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবেন না এবং খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করবেন। তাদের -2 একটা প্ল্যান ছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন লন্ডনে থেকে যে তিনি দেশে ফিরবেনই এবং সেই চ্যালেঞ্জের মুখে সরকার বাধ্য হয়েছিল তার দেশে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। দেশে ফিরেছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তো রাজনীতিবিদ হলে আপনাকে এই ঝুঁকিটুকু নিতেই হবে। শেখ হাসিনার জীবনের উপরে কমপক্ষে 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে কয়েকবার ছিল একদম শিওর শটের মতো, যেমন 2004 সালের 21শে অগস্ট বা 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের সেই হত্যা প্রচেষ্টা। কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এখনো তিনি বলছেন তার একটা আদালতে প্রহসনমূলক বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তিনি বলেছেন প্লেন পাঠান, তিনি দেশে ফিরে এসে দেখবেন কার ফাঁসির দড়ি কতটুকু শক্তিশালী বা মোটা। সো দিস শুড বি দ্য স্পিরিট। আমরা আমজনতা আমরা ভয় পাইতে পারি, আমরা কিন্তু তারেক রহমান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সেই দলটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল, অনেক সমর্থক আছে, তার প্রধান এভাবে ভয় পান কি করে? তার সমর্থিত বুদ্ধিজীবীরা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে তিনি দেশে এলে খুনের শিকার হতে পারে, মানে তাকে হত্যা করা হতে পারে, এবং ইনিয়ে বিনে বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের ভারত কিংবা অনেকে বলছেন আমেরিকা নাকি চায় না তিনি দেশে ফিরে আসুক এবং তিনি দেশে ফিরে আসলে ভারতের টার্গেটে পড়বেন। তো এই দুটো বিষয়ে আমি একটু এক্সপ্লোর করে দেখেছি। ভারত একটি গণতান্ত্রিক দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং ভারত কিভাবে ফাংশন করে আপনারা দেখেছেন। আমি ভারতের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে দেখেছি যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে আসলে তাদের নীতি নির্ধারক পর্যায়ে কোনো মাথা ব্যথা নেই। সুতরাং ভারতের পক্ষ থেকে তারেক রহমানের জীবনের উপরে কোনো হুমকি থাকতে পারে, এটা স্রেফ একটা হাস্যকর প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার যে ব্যাপারটা, আমেরিকা 2008 সালের 3রা নভেম্বর, সেই সময়ের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত একটি তার বার্তা পাঠিয়েছিলেন তারেক রহমান দুর্নীতির তালিকা দিয়ে, তারেক রহমান সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং নানা রকমের তালিকা দিয়ে বলেছিল যে আমেরিকার আইন অনুযায়ী তারেক রহমানকে আমেরিকার ভিসা না দেওয়া উচিত। এবং বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে তাদের কাগজে কলমে 3টা লক্ষ্য আছে, সেটা হলো একটা হলো গণতন্ত্র, একটা হলো উন্নয়ন এবং একটা সন্ত্রাস দমন। এই 3টা জিনিস তারা প্রমোট করেন। হ্যাঁ, তো এই 3টা জিনিস প্রমোট করতে গিয়ে ওই তার বার্তায় বলা হয়েছিল যে তারেক রহমান এই 3টা লক্ষ্যের প্রতি হুমকি স্বরূপ। তো সেই আমেরিকা কিন্তু আজকে বাংলাদেশের ব্যাপারে সেই 2008 সালের কথা বলেন বা ইভেন গত বছরের জুলাই আগস্টের রেজিম চেঞ্জে যে মার্কিন ডিপ স্টেটের কথা বলা হয়, বাইডেন প্রশাসনের যে ইনভলভমেন্টের কথা অনেকেই বলে থাকেন, যদিও সেটি প্রমাণিত নয় এবং এটার পক্ষে বিপক্ষে কথা আছে। কিন্তু আজকের বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের প্রায়োরিটির দিক দিয়ে যদি বিবেচনা করেন, ইসরায়েল গাজার ইস্যুটা তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে তারা এখন তৎপর এবং ভেনিজুয়েলা নিয়ে ব্যস্ত। তো এই সামগ্রিক প্রায়োরিটি লিস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে বাংলাদেশ তাদের আসলে অগ্রাধিকার তালিকায় নেই।
সুতরাং এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে মার্কিন প্রশাসনের কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। এটা স্টেপ আমাদের দলান্ধ বুদ্ধিজীবীদের প্রোপাগান্ডা। সুতরাং আমেরিকা ভারত প্রসঙ্গ বাদ দেওয়ার পরে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? তারেক রহমান দেশে ফিরছেন না মূলত তিনটি কারণে। ডক্টর ইউনূস চান না তারেক রহমান ফিরুক। যতই তিনি লন্ডনে গিয়ে 13ই জুন দেখা করে এসেছেন, তারেক রহমানকে ক্ষমতায় যাবার টোপ দিয়ে এসেছেন, কিন্তু ডক্টর ইউনূস কোনো অবস্থায় চান না। এবং এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে মনে হয় 85টা মামলা হয়েছিল, 85টা মামলাই উইথড্র করা হয়েছে। তার মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন, সবকিছু মানে আইনের তোয়াক্কা না করেই তাকে সব সাজা পাওয়া না পাওয়া বিচারাধীন সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু একটি মামলা 2004 সালের 21শে আগস্ট, যে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলা, সেই মামলায় সরকার পক্ষ লিভ টু অ্যাপিলের আবেদন করেছেন, মানে একদম সর্বোচ্চ পর্যায়ে। মানে এই মামলাটি সচল হবার একটা সুযোগ খোলা রেখেছেন ডক্টর ইউনূস, যাতে প্রয়োজনে এই মামলাটিকে কাজে লাগিয়ে তারেক রহমানকে জেলে ঢোকানো যায়। দ্বিতীয়ত, বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতি ইসলাম চায় না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। কারণ জামাতে ইসলাম, আওয়ামী লীগ এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তারা ক্ষমতায় যেতে চায়। তারা মনে করে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানের পক্ষে একটা জনসমর্থন সৃষ্টি হবে, কিংবা তারেক রহমানের উপস্থিতি জামাতে ইসলামকে ক্ষমতায় যেতে বাধাগ্রস্ত করতে পারে। সেনাবাহিনীর একটি অংশ চায় না তারেক রহমান দেশে ফিরুক, কারণ 2007 সালের 7ই মার্চ গ্রেপ্তারের পরে আপনারা জানেন দীর্ঘদিন তারেক রহমান কারাভোগ করেছেন, এবং তিনি 8ই সেপ্টেম্বর 2008-এ মুক্তি পেয়েছিলেন। 11ই সেপ্টেম্বর তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তো তিনি বন্দী থাকা অবস্থায় শুরুতে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছেন বলে আমরা শুনেছি, আমরা জানি। তো এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তি এখনো কাজ করে। তারেক রহমান ফিরুক, এ কারণে সেনাবাহিনীর একাংশ এখন চান না। ইভেন এই যে ওয়াকার, যে দুইবার ম্যাডাম খালেদা জিয়াকে সেলুট করে, মাঝে মধ্যে বউকে নিয়ে যায়, ওয়াকার কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক চায় না। এই জেনারেল ওয়াকার খান চাচ্ছেন ইউনূসের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনতে। এবং এই ওয়াকার খান একজন খুবই নিপুণ অভিনেতা আর কি বলা যায়, এবং তিনি মাঝে মধ্যে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করেন। কিন্তু আবার আপনারা জানেন যে এই খালেদা জিয়াই প্রধানমন্ত্রী থাকাকালীন জেনারেল ওয়াকার খানের শ্বশুর সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন, এবং সিএমএইচে তার চিকিৎসা করতে দেননি। এটি কিন্তু তার মেয়ের মনে আছে। সুতরাং তারা মুখে যতই খালেদা জিয়ার সামনে ঝুঁকে থাকুক, ভেতরে ভেতরে কিন্তু তারা বিএনপির বিপক্ষেই কাজ করবেন। সময় হলে তারা একটা ডোর ওপেন রেখেছেন, যদি অবস্থা খারাপ দেখেন তাহলে বিএনপির পক্ষে যাবেন। এছাড়াও আরো একটি সমস্যা রয়েছে, সেটা হলো যে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা ভীষণ বেড়েছে, এবং গত জানুয়ারিতে তারা উচ্চ পর্যায়ের অনেক সামরিক কর্মকর্তা এসে বাংলাদেশে মিটিং করেছে। বাংলাদেশে আইএসআই এর অফিস হবে। গত 3রা নভেম্বর তাদের আরো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসে মিটিং করেছেন, এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে মানে পারলে প্রতিটা জেলায় আইএসআই এর অফিস খোলা হবে। সো যখন আমেরিকার প্রায়োরিটি লিস্ট থেকে বাংলাদেশ সরে গেছে, সেই ডিপ স্টেটে সেই ফান্ডিং, ইউএসএইড এর ফান্ডিং, এগুলো যখন অনেক কমে গেছে, তখন বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের সন্ত্রাস চাষাবাদের একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এখানে দেখবেন যে টার্কি এবং পাকিস্তানের অনেক বেশি ইন্টারফারেন্স এই আইএসআই তৎপরতার মধ্য দিয়ে এবং তুরস্কের তৎপরতা, এই দুটো মিলিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদের উর্বর ভূমিতে পরিণত করা হবে। আইএসআই এবং এই টার্কি এরা মনে করছে এই মুহূর্তে যদি তারেক রহমান আসে এবং একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যায়, এবং আপনি যাই বলেন যে বিএনপি তো তাদের তো একটা পিপুলস বেজ আছে, সো বিএনপির পক্ষে হয়তো আইএসআই কে এইভাবে ব্লাঙ্ক চেক দেওয়া সম্ভব হবে না। সুতরাং আইএসআই এর এই সন্ত্রাস বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য, তুরস্কের সন্ত্রাস বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশে ইউনূসকে দরকার, অথবা ইউনূস জামাত অথবা শুধু জামাতকে দরকার। এই অবস্থায় পাকিস্তানও চাইছে না তারেক রহমান ফিরুক। সো তারেক রহমান এ কারণে ফিরতে পারছে না। আমরা যে মুহূর্তে বলছি যে মা এত অসুস্থ, কেন ছেলে ফিরছে না,
তারেক রহমান ভীরু কাপুরুষ রাজনীতিবিদ, যে তিনি যে দেশে ফিরবেন সেই সাহস তার নাই। মায়ের জন্য হয়তো তিনি কষ্ট পাচ্ছেন, সন্তান হিসেবে সেটা পেতেই পারেন, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে যে সাহস থাকা দরকার সেটি তারেক রহমানের নেই। এবং সেটা খালেদা জিয়ার এই অসুস্থতা না হলে আমরা হয়তো জানতে পারতাম না। যা হোক, খালেদা জিয়া এই মুহূর্তে তার অবস্থা অপরিবর্তিত আছে, অবস্থা খারাপও হয়নি, ভালোও হয়নি, তাকে এখনো ভেন্টিলেটরে নেওয়া হয়নি। তার আগের মুহূর্তে তার প্রতিদিন লিমিটেড ডায়ালিসিস চলছে এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিনি ফাইট করে যাচ্ছেন। দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে, কোনো ঘন্টায় শোনা যাচ্ছে তার অবস্থার একটু ইমপ্রুভ হচ্ছে, কখনো শোনা যাচ্ছে যে তার অবস্থার অবনতি ঘটছে। দীর্ঘ বয়স, দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে খালেদা জিয়ার এখন যে বয়স, যে শারীরিক কন্ডিশন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে। আমরা শুরুতেই তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্থতা কামনা করি। করে মূল কথার মধ্যে আসি। মূল কথাটা হচ্ছে, খালেদা জিয়ার অসুস্থতা ছাপিয়ে প্রশ্ন এসেছে তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান, তিনি কেন বাংলাদেশে যাচ্ছেন না। খালেদা জিয়া একেবারে পরিবার পরিজনবিহীন অবস্থায় এই মুহূর্তে, শেষ মুহূর্ত যদি আমরা ধরে নেই, শেষ মুহূর্ত যদি নাও হয়, ওনার যে শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থ, এই সময় মানুষ তার প্রিয়জনকে দেখতে চায়। ওনার একমাত্র সন্তান সপরিবারে লন্ডনে আছেন এবং এই ক্রাইসিসের মধ্যেও তারা যাচ্ছেন না। শুধু যাচ্ছেন না তা শুধু নয়, তারেক রহমানের ফেসবুক পেজ থেকে যেভাবে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো, মনে হলো যে এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে তারা ডিল করছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে, তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদ নয়, এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না। আমরা জানি যে ইতিমধ্যে তার নামে যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন, যেটা হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয়। সুতরাং তাকে যে উনি বিমানবন্দরে নামলে যে তাকে গ্রেফতার করা হবে, এরকম কোন এক্সিস্টিং মামলা বা রায় এই মুহূর্তে বলবৎ নাই। এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন, সচিবালয়ের স্তরে স্তরে বলুন, বিচারালয়ের স্তরে স্তরে বলুন, নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন, সব জায়গায় আমরা জানি যে আইদার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন। এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে পারে না, এখানে জামাতের লোকজনই হয়তো বেশি, টপ টু বটমে। বাট এর বাইরে বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু তার ফেয়ার শেয়ার পেয়েছে, ইনক্লুডিং কিছু উপদেষ্টা। কেউ কেউ তো বিএনপির কাছে নিরাপদ এক্সিট চাচ্ছেন এবং কেউ কেউ নির্বাচনও করতে চাচ্ছেন ধানের শীষের মার্কায় অথবা তার সমর্থনে। এই অবস্থায় যখন তারেক রহমান যেতে পারছেন না, তখন বোঝাই যাচ্ছে যে বিএনপির কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই। বিএনপি ভাবে যে তারেক রহমানকে দেশে ফিরলে তার জীবন শঙ্কার মুখে আছে, ঝুঁকির মুখে আছে। এই ছাড়া তারেক রহমান এত বড় পলিটিক্যাল রিস্ক নেওয়ার কথা নয়। কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে এই ঘটনাটা তারেক রহমানের রাজনীতির জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। একটা সময় ছিল, যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম, আওয়ামী লীগকে খুব একটা খেঁচা দেওয়া যেত যে কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার, আরো কি যেন এটা সরকার, যাই হোক ফ্যাসিস্টই এখন পপুলার, ফ্যাসিস্ট সরকার যে মৃত্যুসজ্জায় খালেদা জিয়া তার সন্তানকে এসে দেখতে দিচ্ছেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছেন, যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায়। আমরা দেখি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায়, মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন, তারপরে যদি জিয়ার আসল পুত্র দেশে আসতে না পারেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না। বিএনপি ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা করছে, তারেক রহমানের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে, এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা শঙ্কার মধ্যে আছেন। আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই, এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু আসিফ নজরুল গিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরো টেনশন বেড়ে গেল। এবং কেন? এমন হতে পারে হয়তো খালেদা জিয়াকে ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব রটাচ্ছে, এবং এই জন্য আসিফ নজরুল গিয়ে দেখে ভান করছে, এবং তারেক রহমান আসলে সরকার হয়তো তারেক রহমানের গ্রেফতার করতে পারবে, তার জীবনের জন্য হুমকি হইতে পারে। ভাই আর যাই করেন, আসিফ নজরুলের বিশ্বাস করা যায় না, সুতরাং তারেক রহমান আর একটা ট্রাম্প কার্ড মেরে দিয়েছেন, উনি আপাতত আসছেন না।
কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত, সেটা জিয়া রহমানের ৭১-এর ভূমিকা বলুন, বা ৭ই নভেম্বর 15ই আগস্টের পরবর্তী সময়, টার্মোয়ালের সময় ৭ই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক ওভার করলেন, পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলাকে খুবই শক্ত হাতে দমন করেছেন। খালেদা জিয়ার কথা যদি ধরুন, এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন, সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হয়ে যায়, ভবিষ্যতে বারবার এই প্রশ্নের জবাব তারেক রহমানকে দিতে হবে। তিনি কি এত অনিরাপদ এই দেশে ভুগছিলেন, এত অনিরাপদ তিনি ভাবছিলেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে। এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভালনারেবল হয়ে গেলেন এবং রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরো, মানে রাজনৈতিক লিগেসির জায়গায় তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটা শেষ করছি, খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা দেখতে চাই যে তারেক রহমান এই সংকটকালে আসলে কিভাবে মোকাবেলা করেন। ভালো থাকুন।